নবান্নে যাবেন এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার নবান্নে পা রাখবেন শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রীর জন্য রেড কার্পেট পাতা হয়েছে। সোমরাজ রয়েছে, আরো বিস্তারিত জানাবে। সোমরাজ, কি কি আয়োজন রয়েছে এই মুহূর্তে নবান্নে? দেখো, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নে প্রথম আসবেন এবং সেই কারণে ইতিমধ্যে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের তরফে সব রকমের প্রস্তুতি রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন নবান্নে এবং নবান্নের যে ভিভিআইপি ঢোকার যে জায়গা, অর্থাৎ যে জায়গা দিয়ে, যে গেট দিয়ে মুখ্যমন্ত্রীরা প্রবেশ করেন, সেই গেট দিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী প্রবেশ করবেন এবং প্রবেশ করার পরেই তাকে গার্ড অফ অনার দেওয়া হবে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের তরফে। ইতিমধ্যেই গার্ড অফ অনার দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি চূড়ান্ত করে দেওয়া হয়েছে। তুমি জানো যে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিনভর নবান্নে একাধিক কর্মসূচি রয়েছে, একাধিক বৈঠক রয়েছে। সেই বৈঠকের প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন নবান্নে এবং গার্ড অফ অনার দেওয়ার পর রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের যারা শীর্ষ স্তরের আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারও প্রস্তুতি রাখা হয়েছে। এবং তারপর নবান্নের যে কনফারেন্স রুম 14 তলায়, সেই কনফারেন্স রুমেও তিনি যেতে পারেন বা নবান্ন সভাঘরেও যেতে পারেন, যেখানে ক্যাবিনেট বৈঠক করবেন, মন্ত্রিসভার বৈঠক করবে এবং তারপর পরবর্তীতে যে বৈঠকগুলি শিডিউল রয়েছে এখনো পর্যন্ত, অর্থাৎ ক্যাবিনেট বৈঠকের পর বিধায়কদের সঙ্গে বৈঠক, সচিবদের সঙ্গে বৈঠক, তারপরে জেলা শাসকদের সঙ্গে বৈঠক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক, অর্থাৎ দিনভর আজ চূড়ান্ত ব্যস্ততা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে। কিন্তু তার আগে তিনি যখন নবান্নে এসে পৌঁছাবেন, তাকে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের তরফে গার্ড অফ অনার দেওয়া হবে। বেশ, ধন্যবাদ সোমরাজ। একেবারেই প্রস্তুত নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ গার্ড অফ অনার দেওয়া হবে, তার জন্য রেড কার্পেটও একেবারেই প্রস্তুত। আর কিছুক্ষণের মধ্যেই নবান্নে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ দিনভর এখানে বৈঠক রয়েছে, একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন। বাংলায় বিজেপির প্রথম সরকার। নবান্নে পৌঁছলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নবান্নে পৌঁছেছেন মন্ত্রী দিলীপ ঘোষও। 5 জন মন্ত্রী শপথ নিয়েছেন। অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ তারা ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গেছেন। ইরন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ইরন, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পাল তিনি পৌঁছে গিয়েছেন নবান্নে। দেখো, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ একের পর এক যারা বিধায়ক হয়েছেন এবং যারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারা ইতিমধ্যে নবান্নে প্রবেশ করেছেন। কিছুক্ষণ মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন এবং তারপর তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। এবং আজকে যে মন্ত্রিসভার যে 5 জন শপথ নিয়েছিলেন তারা প্রত্যেকেই একে একে এসে উপস্থিত হচ্ছেন। তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে এবং বাকি বিধায়ক যারা জিতেছেন তাদেরকেও কিন্তু আজকে নবান্নে সভাঘরে আসতে বলা হয়েছে, নির্দিষ্ট সময় তাদেরকে দেওয়া হয়েছে, তাদের সঙ্গে বৈঠক রয়েছে। এখন নবান্ন ইতিমধ্যেই সম্পূর্ণ তৈরি হয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবে, তাকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং তারপরে নতুন সরকারের আজকে প্রথম শপথ গ্রহণের পর আজকে সোমবার প্রথম দিন, আজ থেকেই কার্যকাল বা আজকে থেকে যে কাজ সেটাই শুরু হতে চলেছে। কিরণ, আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি দর্শকদের, অগ্নিমিত্রা পাল তিনি ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষও। 5 জন জয়ী বিধায়ক তাদের আমরা দেখেছি মন্ত্রী হিসেবে শপথ নিতে। দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু প্রত্যেকেই আজ নবান্নে উপস্থিত। আর কিছুক্ষণের মধ্যেই এসে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাকে স্বাগত জানাতে একেবারে প্রস্তুত এই মুহূর্তে নবান্ন। অশোক কীর্তনিয়া ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ তারাও একে একে এসে গেছেন।